পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। পিতা ও পুত্রের বয়স কত? এখন এই অঙ্কটা গাইডে অনেক বড় করে দেওয়া আছে, তো আমরা শর্টকাটে করবো যাতে সহজ হয়। আমরা লিখবো হচ্ছে গিয়া পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। এইটা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং নিচে আমরা লিখবো হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 4 গুণ। এখানে আমরা 4 গুণ দিলাম। এখানে সাধারণভাবে একটা যে প্রত্যেকটা গাইডে এরকম একটা চিত্র দেওয়া থাকে যে এই হচ্ছে 4 গুণ। তখন এখানে যদি আমরা পুত্রের বয়স আমরা 1 গুণ ধরি, তাহলে আরো 3 গুণ হচ্ছে পিতার বয়স। এখন এই 3 গুণ হিসাবে যদি আরো 3 গুণ আমরা পুত্রের বয়স ধরি, তাহলে হচ্ছে কি টোটাল 4 গুণ। টোটাল হচ্ছে 4 গুণ। এই হিসাবে হচ্ছে পিতার বয়সের হিসাবে। এখন আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 4 গুণ। এখন আমরা লিখবো পুত্রের বয়স। আগে আমরা পুত্রের বয়স লিখবো। পুত্রের বয়স সমান সমান 60/4। 60/4 বছর। আমরা যদি 4 দিয়ে 60 ভাগ দিই, তাহলে 4×15 60 বছর। এবং সেম আমরা নিচ্ছে পিতার বয়স বার করবো। এখন পিতার বয়স যদি আমরা বের করি, পিতার বয়স সমান সমান, এখন আমরা একটু লক্ষ্য করে দেখুন প্রশ্ন দিকে। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, অর্থাৎ পুত্রের যে বয়স থাকবো তার চেয়ে 3 গুণ বেশি থাকবো পিতার বয়স। এখন আমরা যে 15 × 3 বছর দেব, তারপরে 3 হচ্ছে 45 বছর। এখন যদি আমরা সমষ্টি করি 45 আর 15 হচ্ছে 60, তার মানে পিতা পুত্রের বয়সের সমষ্টি 60।